নমস্কার, আমি সুচিত্রা পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো সুজির পোয়া পিঠা। এই সুজির পোয়া পিঠাটা অনেকটাই কিন্তু দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অনেকটাই সুন্দর। ওপরটা মুচমুচে ও ভিতরটা পুরো তুলতুলে নরম। এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে, ভিতরে কোনো কিন্তু আটা থাকবে না। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর। বাড়িতে যদি কখনো কোনো আত্মীয় আসে হঠাৎই, তাহলে ভাবছেন যে কি তৈরি করব বা কি খাওয়াবো, তো এরকম পোয়া পিঠা খুব সহজ ও অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। সামান্য মাত্র 2টি উপকরণ দিয়ে আমি বানিয়ে নিলাম। তো আমি সবার প্রথম নিলাম 1 কাপ সুজি ও আর 1 কাপ নিলাম রুলি ময়দা। তারপর নিলাম হাফ চামচ নিলাম লবণ ও হালকা কুসুম জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব আটাটাকে। আর হ্যাঁ, এখানে কিন্তু হালকা কুসুম জলটাই নেবেন, তাহলে ব্যাটারটা সুন্দর তৈরি হবে। আমি কিন্তু কোনো ঠান্ডা জল নিইনি, হালকা কুসুম গরম জল দিয়ে আমি করছি, তার জন্য হালকা কুসুম গরম জল। আর জলটাকে আমি হালকা হালকা করে দিব ও সুন্দরভাবে মাখিয়ে নিব। তারপরে সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে আমি 1 কাপের সমান দিয়ে দিলাম চিনিটাকেও আমি ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিব ও ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই এখানে আমি সুজি ব্যবহার করেছি, তার জন্য ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। তারপর সুজি দিয়ে ঢাকিয়ে রাখার পরে আধা ঘন্টা পর দেখবেন এই যে এরকম কোয়ালিটির হয়ে এসেছে। এরকম যখন হয়ে এসেছে সুজিটা গলে গেছে। তারপরে আমি কিছু অল্প পরিমাণে দুধ দিয়ে দিব, কারণ এখানে নরম হয়নি। এখানে কিন্তু আমি ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা সুন্দরভাবে ফেটানো হলে পোয়া পিঠাটাও কিন্তু দেখতে সুন্দর হবে। আমি দিয়ে দিলাম হাফ কাপের সমান দুধটা দেওয়ার পরে আবারও আমি সুন্দরভাবে সব কয়টা জিনিসকে ফেটিয়ে নিব। মোটামুটি 10 মিনিট ধরে আবারও আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে হাত দিয়ে ফাটাচ্ছি না, হাতা দিয়েই ফেটিয়ে নিচ্ছি। দুধটা দেওয়ার পরে এই যে এরকম নরম হয়ে আসবে, আর 10 মিনিট ফেটানোর পরে আমার রেডি হয়ে যাবে। এই যে আমি হাতা দিয়ে একটু উঠিয়ে দেখাচ্ছি, এই যে এরকম কোয়ালিটির হয়ে আসলেই বুঝতে পারবেন যে আমার ব্যাটার তৈরি পোয়া পিঠা বানানোর জন্য। তারপরে আমি একটা হাতায় করে তেলে ছেড়ে দিলাম। তেলে ছেড়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করব, যতক্ষণ পর্যন্ত ফুলে না আসে। তেলে দেওয়া মাত্র কিছুক্ষণ পরে এই যে দেখুন কি সুন্দরভাবে ফুলে এসেছে। ফুলে আসলে এপাশ ওপাশ করে সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়, পুরো সাদা সাদা, ও খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আমার পোয়া পিঠা ভাজা কমপ্লিট, তার জন্য আমি একটা ছাঁকুনি হাতা দিয়ে একে একে উঠিয়ে নিলাম ও সুন্দরভাবে বাকিগুলো তৈরি করে নিলাম। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, মুচমুচে পুরো ফুলকো ফুলকো, অনেকটাই সুন্দর হয়েছে। আমি না আগে কখনো সুজি দিয়ে পোয়া পিঠা বানাইনি, এই প্রথমবার বানিয়েছি, কিন্তু কত সুন্দর হয়েছে তাই না? মনে হচ্ছে না যে আমি প্রথমবার বানিয়েছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। নমস্কার।